আসসালামু আলাইকুম। কাকা ভোটের পরিবেশ কেমন আজকে? আলহামদুলিল্লাহ, এই ৭৫ বছরে যতগুলা ভোট দিয়েছি তার মধ্যে এবার সবচেয়ে সুন্দর, ভালো লাগতেছে, আরাম লাগতেছে, দুশ্চিন্তা মুক্ত, চিন্তা মুক্ত সবকিছু। মানে পরিবেশ সুন্দর, খুবই সুন্দর। মনে করেন যে দিতে পারছেন? হ্যাঁ ইনশাআল্লাহ। কে বাধা দেয়নি তো? বাধা দেবে কে? আমার সাহায্য করছে ৩-৪ জনই। সাহায্য করছে না? কত বছর পর ভোট দিবেন? না ভোট কন্টিনিউ করতেছি। ভোটের অসুবিধা নেই। হয়তো মনে করেন যেমন গত বছর এই পর্যন্ত আইসা চলে যেত। না আমি যেতেছি। ঠিক আছে? 14-18 তে দিতে পারছেন? হ্যাঁ, ভোটটা দিতে ভোট প্রতি বছর ভোট দিতে পারছে। যেমন গত যেটা হয়েছে ওই আমলটাই মনে করেন এই পর্যন্ত আসার পর আমরা চলে যেতাম। 24-এ না 18 তে? লাস্টে 24-এ ওখানে দিতে দেয় নাই? আমরা পাই নাই কাছে ঢুকতে। এখন কি আনন্দ লাগতেছে? হ্যাঁ, ভালো লাগতেছে। ভোট দিলে ভালো অবশ্যই ভালো লাগতেছে। যেমন একদম নির্বাচিত হবে, হোক বা না হোক, আমরা একটা ভোট দিতে পারবেন? পাচ্ছি। এখন পরিবেশ তৈরি আছে। আল্লাহর কাছে রাখছি। ভোট দিছেন? আলহামদুলিল্লাহ। পরিবেশ কেমন? খুব ভালো। ভোটটা আরো জীবনে হয়তো একবার বোধহয় দিছি, আর এই বছর আগের চেয়ে ভালো লাগবে। ভয়ের পরিবেশ নাই তো? হ্যাঁ, ভয় নাই তো? না, ভয়ের তো কিছুই কইলাম না। তবে ওই জিজ্ঞাসা করাতে বলছি যে একটু নাম জিজ্ঞাসা করছে, এই তো সেটা আমি বলছি 50 লাখ টাকা দিল কারেন্ট বিল না। না, এটা তো ঠিক। এটা আপনি কারণ করতেছেন। ভোটের পরিবেশ কেমন? এই পরিবেশ মাশাআল্লাহ খুবই ভালো। হ্যাঁ, আমি দিলাম, খুব আনন্দের সহিত দিয়ে এলাম। কত বছর পর দিবেন? আমি 14, 18, এই 24-এর যে ভোটটা হইলো আমি দেই নাই। দিতে পারেন নাই? না, আমি আইসলে একটু ইচ্ছা করে দেন নাই দেখে দিতে দেয় নাই? না, আর 24-এর পরে তো আমি আসিই নাই। ভয়ের কারণে? না, আসি নাই। আপনি যদি বলতেন। ফোন দিতে আসছিলাম, ওই যে আইসা এখান থেকে গেট থেকে ফিরে চলে গেছি। এই যে ভাইয়ার আমি দুজন একসাথে আসছিলাম, আইসা ফিরে চলে গেছি। এখন কেমন লাগছে? খুব ভালো। আচ্ছা, একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা যে দেশের নাগরিক হিসেবে যে একটা ভোটের প্রয়োগ, এটা যে আজকে আরম্ভ। আমরা দিলাম, খুব ভালো লাগলো। এই পাস করবে না পুরোটা আল্লাহ জানে, আমরা আর কিছু জানি একটা না। জিনিস জানতে চাচ্ছি যে এই যে আপনার গণভোট। ইলেকশনের পাশাপাশি গণভোট, হ্যাঁ, গণভোটের বিষয়টা নিয়ে আমরা যতটুকু দেখছি প্রচারটা আসলে একটু কম। হ্যাঁ, আবার একটা না- মানে হয়তো হয়ে নেই হিসাব। ইস্যু হচ্ছে 4টা, হ্যাঁ, আপনি ভোট দিবেন একটা, হ্যাঁ। ঠিক আছে, আর মানুষ অনেকে জানে না, বুঝতে পারছে হ্যাঁ। না, এরকম আছে। এটা কিসের জন্য হইলো, কি হইলো না এটা হইলো, এটা কিন্তু নিয়ে অনেকে আসলে কি বুঝতেছে না। মনে হচ্ছে যে আরেকটু যেমন প্রচার কালকেও হলে জিজ্ঞেস ভালো করছি হতো? যে আর ভোটটাকে হলে ভালো না হতো। হাতে। তারপরে যেটা হয়েছে আসলে ভালো আছে না? গণভোটের ব্যাপারে আমরা কিন্তু পুরোপুরি এটা ইয়া না। গণভোটের এটা কি কারণ? এটা কি? এটা তো আমরা বুঝি সুবিধা না। আমরা পাই না, শুধু আমাদেরকে যতটুকু শুনছি হ্যাঁ, টিভিতে বা ইয়াতে, অনলাইনে হ্যাঁ। যে গণভোট একজন প্রধানমন্ত্রী 2বারের বেশি হইতে পারবে না, হ্যাঁ। আর যে প্রধানমন্ত্রী হবে দলের প্রধান থাকতে পারবে না। এটা আমাদের কাছে খুব এটার ভালো মনে লাগে। হয় Clear ভালো হয়েছে। লাগছে। কিছু ভালো আইন লাগছে টাইন কেন? নিয়ে কিছু দেখা যায় যে চেয়ারম্যানের ছেলে হুম। এই চেয়ারম্যান হয়েছে, জোরে হোক আর ভোট দেওয়া হোক, রাজার ছেলে রাজা, এগুলি দেশ কোনোদিন ভালো থাকে না রাশিষ্ট হওয়া ছাড়া। অতএব এটা ভালো। 10 বছর পরে অটোমেটিক্যালি সে চলে যাবে, হ্যাঁ। যদিও পাস করে, সে যেই দলেরই হোক। এইটা আমাদের কাছে ভালো লাগলো অনেক বছর পরে। এখন ভোট দিছি, ভালো মন্দ আল্লাহ জানে, আর ভিতরে যদি কোনো কিছু থাকে এটা তো আর